দর্শক, সংসদে রাজাকার আলবদর বলে গালিগালাজ করা এবার কিন্তু বিএনপি নেতা ফজলুর রহমানকে কিন্তু একেবারে মাঝ রাস্তার মধ্যেই কিন্তু গণধলা দিচ্ছে কিন্তু ছাত্র জনতা। বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের উপর হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে তার ব্যক্তিগত গাড়িও। এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযুদ্ধরা জীবিত আছে। হঠাৎ করেই যেন সংসদ পরিণত হলো এক উত্তপ্ত রণক্ষেত্রে। একদিকে ফজলুর রহমানের আক্রমণাত্মক তোপ। ফজলুর রহমান এই ব্যক্তি গতকাল মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি বিদ্বেষ ছড়িয়েছেন, ঘৃণা ছড়িয়েছেন। সে মূলত আওয়ামী লীগ, এখনো সে আওয়ামী লীগ করে। বিএনপি এটা বুঝতে পারেনি। বিএনপির বিতর্কিত নেতা ফজলুর রহমানের সংসদ বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ভরা সংসদের মধ্যে জামায়াত ইসলামকে ইঙ্গিত করে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে এই বিএনপির বিতর্কিত নেতা ফজলুর রহমান। আর সেই বক্তব্যের জেরেই কিন্তু এবার বিরোধী দল এবং সরকার দল দর্শক একেবারে কিন্তু ভাগে মহিষে কিন্তু লড়াই হচ্ছে সংসদ এবং সংসদের বাহিরেও, যার প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে এই ফজলুর রহমান। অর্থাৎ বিএনপি এখন যে রাজনীতির প্ল্যানিং এ এগোচ্ছে সেই রাজনীতিকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে এই ফজলুর রহমান কিন্তু ভরা সংসদের মধ্যেই আওয়ামী লীগের আমলে যে রাজনীতি সেটাকে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। অর্থাৎ হাসিনা স্টাইলে কিন্তু সরাসরি কিন্তু জামায়াত ইসলামকে একেবারে অপমানিত করে কিন্তু কথা বলেছে ভরা সংসদের মধ্যে, যার ফলে এখন 11 দলীয় জোট কিন্তু এই ফজলুর রহমানের বিরুদ্ধে দর্শক কঠিন অ্যাকশনে যাচ্ছে। এমনকি সেই ইস্যুকে কেন্দ্র করে কিন্তু এখন এই ফজলুর রহমানের কিন্তু আরো বেশ কয়েকটি কিন্তু বিতর্কিত ইস্যু কিন্তু সামনে চলে এসেছে, যার ফলে দর্শক এবার কিন্তু শেষ রক্ষা নেই এই ফজলুর রহমানের। আর এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের যে নিউজগুলি আমরা দেখাবো সেটার কিছুটা অংশবিশেষ কিন্তু শুরুতে আপনারা দেখতে পেয়েছেন, এবার দেখবেন বিস্তারিত। তাই দর্শক আপনার কাছে এতটুকুই অনুরোধ থাকবে যে সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখলে কিন্তু এই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটটির একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখিয়ে নিয়ে আসি। এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযুদ্ধরা জীবিত আছে। দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। জাতীয় সংসদের ভেতরে দাঁড়িয়ে এভাবেই বুক ফুলিয়ে হুঙ্কার দিচ্ছিলেন কিশোরগঞ্জ 4 আসনের বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান। হঠাৎ করেই যেন সংসদ পরিণত হলো এক উত্তপ্ত রণক্ষেত্রে। একদিকে ফজলুর রহমানের আক্রমণাত্মক তোপ, অন্যদিকে বিরোধী দলের তীব্র প্রতিবাদ। 30 মিনিটের এক অভূতপূর্ব হট্টগোল যা পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে। কিন্তু এই হট্টগোলের শেষটা এমন হবে তা হয়তো ফজলুর রহমান নিজেও কল্পনা করতে পারেননি। খোদ বিএনপির আরেক হেভিওয়েট নেতা সালাউদ্দিন আহমেদের এক মাস্টার স্ট্রোকে এবং বাংলাদেশ জামায়াত ইসলামের অত্যন্ত মার্জিত ও যৌক্তিক পাল্টা জবাবে যেভাবে ফজলুর রহমানের চেতনা বাণিজ্য ধূলিসাৎ হলো তা এক কথাই অভাবনীয়। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জাতীয় সংসদের সেই তুলকালাম কাণ্ড, ফজলুর রহমানের বিতর্কিত মন্তব্য, জামায়াত ইসলামের ঐতিহাসিক জবাব এবং সালাউদ্দিন আহমেদের সেই আইকনিক পয়েন্টগুলো নিয়ে এমন কিছু বিশ্লেষণ করব যা শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছুই মিস করবেন। তাই চোখ রাখুন পুরো ভিডিওতে। শুরুতে আসা যাক ফজলুর রহমানের কথায়। তিনি সংসদে দাঁড়িয়ে এমন কিছু অভিযোগ তুলেছেন যা শুধু অযৌক্তিকই নয় বরং চরম উস্কানিমূলক। তার মূল দাবি ছিল কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য কখনোই জামায়াত ইসলামী করতে পারে না। তিনি শুধু এই কথা বলেই ক্ষান্ত হননি, জামায়াত ইসলামীকে আলবদর, পুলিশ হত্যা, থানা লুট সহ নানা অপবাদের কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছেন। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই ফজলুর রহমানের অতীত ইতিহাস ঘাঁটলে দেখা যায় তিনি একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে নিজেও জড়িত ছিলেন এবং আওয়ামী লীগের নেতা ছিলেন। অর্থাৎ আওয়ামী লীগের সেই তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনার যে একচেটিয়া ট্রেডমার্ক, সেটাই যেন তিনি এখন বিএনপির টিকিটে সংসদে বসে চর্চা করছেন। তিনি বারবার মুক্তিযুদ্ধের কথা বলে 71 30 লক্ষ শহীদের আত্মত্যাগের সামনে এনেছেন। হ্যাঁ, মুক্তিযুদ্ধ সত্য, কিন্তু 30 লক্ষ না 3 লক্ষ তা নিয়ে খোদ বিএনপির মধ্যে আছে দ্বিধাদ্বন্দ্ব। এ নিয়ে এদেশের কোনো নাগরিকের মনে কোনো বিন্দু মাত্র সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো, মুক্তিযুদ্ধের মতো একটি পবিত্র সংগ্রামকে কি কারো ব্যক্তিগত রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা সাজে? ফজলুর রহমান যখন জামায়াত ইসলামীর ভেতরে মুক্তিযোদ্ধাদের উপস্থিতি নিয়ে কটাক্ষ করেন তখন তিনি ভুলে যান যে স্বয়ং স্পিকার এর আগে সংসদে স্পষ্টভাবে স্বীকার করে দিয়েছেন যে জামায়াত ইসলামীতে এখনো অনেক বীর মুক্তিযোদ্ধা রয়েছেন এবং তারা এই সংসদে উপস্থিত ছিলেন, এখনো আছেন। ফজলুর রহমানের বক্তব্যের সবচেয়ে আপত্তিকর দিকটি ছিল জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে তুচ্ছ তাচ্ছিল্য করা। 2024 সালের 5 আগস্টের এই গণ অভ্যুত্থানকে তিনি কোনোভাবেই গণ অভ্যুত্থান বা যুদ্ধ হিসেবে মেনে নিতে নারাজ। তার মতে 1971 সালে যুদ্ধ হয়েছিল, তিনি কিন্তু 24-এ নাকি তেমন কিছুই হয়নি। কিন্তু তার এই যুক্তি একেবারেই ধোপে টেকে না। একটু গভীরভাবে চিন্তা করুন, 1971 সালেও কিন্তু আমরা কোনো ভিনদেশী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করিনি। আমাদের যুদ্ধ ছিল তৎকালীন পাকিস্তানের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। দেশের ভেতরের আন্দোলন থেকেই সেই যুদ্ধের সূত্রপাত হয়েছিল। ঠিক একইভাবে 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনও ছিল একটি চরম ফ্যাসিস্ট স্বৈরাচারী ও খুনি সরকারের বিরুদ্ধে দেশের আপামর ছাত্র জনতার এক রক্তক্ষয়ী যুদ্ধ।
এই যুদ্ধে হাজার হাজার তরুণ প্রাণ দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে অগণিত মানুষ। এই গণ অভ্যুত্থানকে যারা তুচ্ছ করেন তারা মূলত নিজেদের অহংকার এবং অন্ধত্বকেই প্রকাশ করেন। ফজলুর রহমান হয়তো বুঝতে পারছেন না, মুক্তিযুদ্ধে দোহাই দিয়ে 24-এর এই মহান বিপ্লবকে ছোট করতে গিয়ে তিনি আসলে খোদ মুক্তিযুদ্ধকেই ছোট করছেন। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখবেন ফজলুর রহমানকে নেটিজেনরা ফজু পাগলা নামে ডাকেন। মজার ব্যাপার হলো এই বিষয়টি তিনি নিজেই সংসদে তুলে এনেছেন। তিনি অভিযোগ করেছেন জামায়াতের সদস্যরাই নাকি তাকে ফজু পাগলা বলে ডাকে। যদি স্পিকার তাকে স্পষ্ট জানিয়েছেন যে এমন কোন অভিযোগ বা প্রমাণ তার কাছে আসেনি, কিন্তু তিনি মানতে নারাজ। অনলাইনে তাকে এই নামে ডাকার মূল কারণ হলো তার কথার কোনো আগামাথা থাকে না। তিনি এক এক সময় এক এক কথা বলেন, যার কোনো রাজনৈতিক ভিত্তি বা ক্ল্যারিটি নেই। রাজনীতিতে এমন অসংলগ্ন কথা যে কোনো দাম নেই তা তিনি বারবার প্রমাণ করেছেন। বিএনপির কিছু সাংসদ টেবিল চাপড়িয়ে তাকে উৎসাহ দিলে তিনি আরও গদগদ হয়ে সত্য মিথ্যার সংমিশ্রণে জামায়াতে ইসলামীর আমিরকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন। কিন্তু এরপরই ঘটে আসল ঘটনা। ফজলুর রহমানের এই অসহনশীল ও কটূক্তিমূলক বক্তব্যের পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যে জবাব দেওয়া হয় তা ছিল রাজনৈতিক শালীনতা ও যুক্তির এক অনন্য দৃষ্টান্ত। জামায়াতে ইসলামীর আমির অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে দাঁড়িয়ে স্পিকারের উদ্দেশ্যে বলেন, মাননীয় সংসদ সদস্য, বয়সে আমার বড়, মুক্তিযুদ্ধে তার অবদান আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, কিন্তু নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের উপর হাতুড়ি পেটানোর অধিকার কাউকে দেওয়া হয়নি। কি অসাধারণ এবং তীক্ষ্ণ এক জবাব। ফজলুর রহমান কিশোরগঞ্জের অষ্টগ্রাম ইটনা মিঠামাইন এই আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন। এই ব্যক্তি গতকাল মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি বিদ্বেষ ছড়িয়েছেন, ঘৃণা ছড়িয়েছেন, তিনি অসংখ্য মিথ্যা কথা বলেছেন, অসত্য তথ্য পরিবেশন করেছেন। বাংলাদেশের মহান পবিত্র সংসদের ভিতরে দাঁড়িয়ে একজন রাজনীতিবিদ নিজের কৃতিত্ব ফলানোর জন্য, নিজের আমিত্ব জাহির করার জন্য তিনি যে পরিমাণ মিথ্যা তথ্য এবং অপতথ্য ছড়িয়েছেন, মিথ্যা কথা তিনি ছড়িয়েছেন, নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য অপরের প্রতি যেভাবে আক্রমণ করেছেন, বাংলাদেশের ইতিহাসে এটি বিরল। এই লোক সম্পর্কে আজকে আমি 2-4টি কথা বলবো। 71 চ্যানেলে সে একটা সাক্ষাৎকার দিয়েছে, প্রায় 12.5 মিনিটের একটা সাক্ষাৎকার। সেখানে সে 6টা মিথ্যা কথা বলেছে। ওই কথাগুলোই আবার সংসদে বসে বলেছে। এই ফজলুর রহমানের মতো লোকের কাছে আপনি যদি মানে এক থাপ্পড় খেয়ে আরেক গাল পেটে দেওয়ার রাজনীতি করেন, এখানে আপনি পারবেন না। কারণ হচ্ছে বাটপার, বিশ্ব বাটপার, এগুলো এরা আন্তর্জাতিক মানের বাটপার। সে মুক্তিযুদ্ধে তার নিজের অবস্থানকে প্রতিষ্ঠিত করার জন্য এইভাবে গোলাবাজি করছে, চাপাবাজি করছে। সে তো মূলত একজন পোল্টিবাজ। আপনি এই কথাগুলো কেন বলতে পারলেন না? জামাত আমির যদি সাথে সাথে হুঙ্কার দিতেন যে ফজলুর রহমান আপনি মুক্তিযোদ্ধা নন, আপনি মুজিব বাহিনীর সদস্য ছিলেন। মুজিব বাহিনীর সদস্য আর মুক্তিযোদ্ধা এক নয়। যেরকম রক্ষী বাহিনী আর সেনাবাহিনী এক নয়, ওরকম মুজিব বাহিনী আর মুক্তিযোদ্ধা এক নয়। মুজিব বাহিনী সরাসরি ভারতের দালাল। ভারত তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এখানে পাঠিয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, ডাকাতি করার জন্য, চুরি করার জন্য, ছিনতাই করার জন্য। মুজিব বাহিনীর সদস্য যারা ছিল তারা প্রত্যেকে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের সাথে জড়িত ছিল। এবং এই যে আইয়ুব ইবনে হায়দার, এই কথা কিন্তু তিনি বলেছেন যে তার ভাইকে পিটিয়ে মানুষ মেরে ফেলেছিল এই চুরি ডাকাতি করার কারণে, এই ফজলুর রহমানের ভাইকে। কেন জামাত এই কথাগুলো সংসদে তুলে ধরতে পারলো না? এই ফজলুর রহমানের মুখোশ কেন সংসদের ভিতরেই জামাত ইসলাম টেনে খুলে দিতে পারলো না? এটা তো উচিত ছিল। তার আমিত্ব, তার এই বাটপারি, এই পোল্টিবাজি, এগুলো তার চিরতরে ওইখানেই খতম হওয়ার কথা ছিল, কিন্তু জামাত এটা পারে নাই। এই ফজলুর রহমান তো পোল্টিবাজ। একে আপনারা পোল্টিবাজ হিসেবে চিহ্নিত করবেন। এই পোল্টিবাজ জীবনে গামছা, সূর্য, লাঙল, নৌকা কোনো কিছু বাদ নাই। আপনারা কি আমাদেরকে, যারা এইভাবে পোল্টিবাজ, আদর্শচ্যুত মানুষ, যারা স্বার্থের কারণে যারা প্রত্যেক জায়গায় বিক্রি হয়ে যান বানডাকা সাগির মতো, তাদেরকে আমরা আদর্শবান নেতা হিসেবে মানবো? তাদের কথা আমাদের বিশ্বাস করতে হবে? আমাদের বিশ্বাসের কি এত অভাব পড়ে গেছে, আকাল পড়ে গেছে যে এই জাতীয় লোকদেরকে আমরা নেতা মানবো, যে শুধু সালুন চেকে বেড়ায়, আজ এটা ভালো লাগলো না কাল ওটা? ফজলুর রহমান তো সেইটা। সে এমন কোন দল নাই যেখানে সে যায় নাই, এমন কোন ঘাট নাই যেখানে সে জল খায় নাই, এমন কোন নদী নাই যেখানে সে সাঁতরায় নাই। প্রত্যেক নদীতে, প্রত্যেক ডুবাতে সে সাঁতার কেটেছে। সেই ফজলুর রহমানকে আমাদের এখন নেতা মানতে হবে। যাই হোক, এখন আসুন আমরা এই কথাটা একটু বোঝার চেষ্টা করি যে কেন সে এইভাবে গোলাবাজি করছে। সে তো পোল্টিবাজ। এই পোল্টিবাজ হয়েও সে কেন গোলাবাজি করছে এবং মুক্তিযুদ্ধের মহান সাজার জন্য সে কেন চেষ্টা করছে, এটা একটু বোঝা দরকার। আসুন আমরা এক এক করে বুঝি। তারপরে কোন 6টা বিষয়ে সে মিথ্যা কথা বলছে ওইটা আমি একটু দেখিয়ে দেবো লাস্টে, একেবারে লাস্টে জাস্ট দেখিয়ে দেবো। প্রথমত, এই পোল্টিবাজ গুলো, যারা পোল্টিবাজ, দেখবেন এরা যখনই এক জায়গা থেকে অন্য জায়গায় পোল্ট্রি নিয়ে চলে যায়, চলে যাওয়ার পরে তার ঘাড়ে একটা দায়িত্ব এসে পড়ে, তার নিজেকে মেলে ধরার, অর্থাৎ সে ওইখানে কতটা ডেডিকেটেড এটা তাকে প্রমাণ দিতে হয়। কারণ সে তো আগে এক ঘাট পার হয়ে মেরে এসেছে, এক ঘাটের জল তো সে খেয়ে এসেছে, এক ডুবায় সে সাঁতরিয়ে এসেছে। তাহলে আরেক ডুবায় এসে যখন পড়লো, তখন এই ডুবার লোক তো তাকে বিশ্বাস করবে না, কারণ সে তো চরিত্রহীন।
তাকে বিশ্বাস করার তো কোনো কারণ থাকতে পারে না। তখন তাকে যে কাজটা করতে হয় এটা হচ্ছে সে আগে যেখানে ছিল সেইটাকে এমন ভাবে তার কাজা কাফারা আদায় করতে হয় ওইটার বিরোধিতা করে, যে এই কাজা কাফারা আদায় করতে গিয়ে সেটা সত্য হোক আর মিথ্যা হোক, সেটা জুলুম হোক আর বেজুলুম হোক, তাকে সেই ভূমিকাটাই পালন করতে হয়। ফজলুর রহমানের অবস্থা হয়েছে সেরকম। সে মূলত আওয়ামী লীগ, এখনো সে আওয়ামী লীগ করে, বিএনপি এটা বুঝতে পারে নাই। আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে ফজলুর রহমানের চরিত্র সম্পর্কে বারবার সতর্ক করেছি বিএনপিকে। জানি না কোন এক অদৃশ্য কারণে বিএনপি তারপরেও এই ফজলুর রহমানের মতো ভুয়া মুক্তিযোদ্ধাকে, ওই আইয়ুব বিন হায়দারের দৃষ্টিতে সে কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা, তো এই ভুয়া মুক্তিযোদ্ধাকে কেন বিএনপি নমিনেশন দিল আমরা বুঝতে পারলাম না। তো এইটা সে যে পোল্টিবাজ, এই পোল্টিবাজগিরি ঢাকার জন্য সে এই স্ট্যান্ডটা বেছে নিয়েছে। আওয়ামী লীগ করে এসেছে, কাদের সিদ্দিকীর দল, যেহেতু মুজিব বাহিনী ছিল, তো মুজিব বাহিনী তো সরাসরি ভারতের ইন্ধনে কাজ করেছে এখানে। কাদের সিদ্দিকী ওই মুজিব বাহিনীর সদস্য ছিল। ঢাকার রাজপথে প্রকাশ্যে কাদের সিদ্দিকী বেনের দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষ হত্যা করেছে। সেই দলের লোক হচ্ছে এই ফজলুর রহমান। তো কাদের ওর দল করেছে, সূর্য মার্কা করেছে, আরো অনেক দল করেছে। এই দলগুলো করার পরে তারপরে সে সর্বশেষ বিএনপিতে এসেছে। জাস্ট এতদিন কিন্তু সে আর কোনোদিন এমপি হতে পারে নাই। এখন এই বিএনপিতে এসে এইবার বলা হয়ে থাকে যে পাইয়ে দিয়েছে আসন, সে কিন্তু এখানে এমপি হলো তার জীবনের শেষ বিকেলে এসে পোল্টিবাজি করে এখানে সে সফল হয়েছে। তাহলে এর চরিত্রটা দেখেন, সে এখন বিএনপি, সে যে বিএনপি এইটা প্রমাণ করার জন্য ওই স্ট্যান্ডটা সে ধরে রেখেছে। তাকে আগের যে ঘাটগুলো মারিয়ে এসেছে এই জায়গার প্রচন্ড রকমের দুর্নাম তাকে করতে হচ্ছে, একেবারে ও জান প্রাণ দিয়ে তার এই কাফারা আদায় করতে হচ্ছে। যেমনটি আন্দালিব রহমান পার্থ, এই পোল্টিবাজ গুলো দেখবেন যারা বেশি কথা বলছে আপনারা দেখবেন সেই পোল্টিবাজ আন্দালিব রহমান পার্থ। এই পার্থটাকে, এই পার্থ হচ্ছে নিজের মার্কা গরুর গাড়ি, ওর শ্বশুরের মার্কা ছিল নৌকা, ওর বাপের মার্কা ছিল লাঙ্গল, ও এখন হয়েছে ধানের শীষ। চিন্তা করছেন, মানে নিজের মার্কা গরুর গাড়ি বাদ দিচ্ছে, তারপরে বাপের মার্কা লাঙ্গল বাদ দিছে, শ্বশুরের মার্কা নৌকা বাদ দিছে, এখন ধানের শীষে এসে এমন ভাবে কথা বলছে বুঝতে পারবেন যে ওই আন্দালিব রহমান পার্থ তার নিজের একটা দল আছে, সে একটা দলের প্রধান। এটি বোঝার উপায় আছে? এটি বোঝার উপায় নাই। কারণ কি? কারণ সে বিএনপিতে এমন ভাবে লীন হয়ে গেছে, তার অতীত যে আওয়ামী লীগ করতো, লাঙ্গল করতো, সবই কিন্তু ফ্যাসিস্ট, ফ্যাসিবাদের দোসর, এবং সে শেখ পরিবারের একেবারে খুব ঘনিষ্ঠ মানুষ। কথায় আছে দর্শক, অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে কিন্তু নিজেকেই পড়তে হয়। আর এই বিতর্কিত নেতা ফজলুর রহমানের ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছে। হ্যাঁ দর্শক, ভরা সংসদের মধ্যে জামায়াত ইসলামকে অপমানিত করে যে বক্তব্য দিয়েছে ফজলুর রহমান, সেটা দিয়ে সে মনে করেছে সে বড় সেজে গেছে, কিন্তু না, সেই বক্তব্যের জেরে কিন্তু এবার তার যে পুরাতন যে অপরাধগুলি আছে সেগুলি কিন্তু ভেসে উঠছে। অর্থাৎ মুক্তিযোদ্ধা যে সার্টিফিকেটটি সে ব্যবহার করে সেটাও কিন্তু এবার ভুয়া কিন্তু প্রমাণিত হচ্ছে। কারণ দর্শক, তার সঙ্গে যে মুক্তিযোদ্ধারা ছিল, অর্থাৎ যারা সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা ছিল, তারা কিন্তু অনেকেই কিন্তু এখন সাক্ষাৎকার দেওয়া শুরু করে দিয়েছে যে এই ফজলুর রহমান হচ্ছে একজন ভুয়া মুক্তিযোদ্ধা। এমনকি দর্শক, সে কখনো রাইফেলও কিন্তু হাতে নেয়নি, আর অথচ সে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে মুক্তিযোদ্ধার নামধারী নাম ব্যবহার করে দর্শক নানা রকম বিতর্ক সৃষ্টি করছে কিন্তু দেশের মধ্যে। বিশেষ করে হাসিনা পালিয়ে যাওয়ার পর 5 আগস্টের পর থেকেই কিন্তু অনেক বিতর্ক কিন্তু সৃষ্টি করেছে এই ফজলুর রহমান। যারা হাসিনাকে তাড়িয়েছে তাদেরকে রাজাকার বলে, এমনকি আরো অনেক বিতর্কিত মন্তব্য করে কিন্তু সে গালিগালাজও করেছে। দর্শকের ফজলুর রহমানের টকশো বক্তব্য অথবা সংসদের এই বক্তব্যটি আপনারা শুনলে কিন্তু বুঝতে পারবেন না যে সে আসলে কি আওয়ামী লীগের নেতা নাকি বিএনপির নেতা। কারণ সে সবগুলো বক্তব্যের মধ্যে কিন্তু তার হাসিনা প্রেম কিন্তু জেগে ওঠে এবং কি আওয়ামী প্রেম জেগে ওঠে। আর যার ফলে কিন্তু ছাত্ররা কিন্তু তাকে নাম দিয়েছে ফজু পাগলা। এমনকি দর্শক, সে যে আসন থেকে নির্বাচিত হয়ে এসেছে সেই আসনের জনগণও কিন্তু দর্শক তার বিরুদ্ধে কিন্তু কথা বলছে। এখন প্রশ্ন হচ্ছে, সে কিভাবে জয় যুক্ত হয়ে সংসদে এসেছে? হ্যাঁ দর্শক, এই প্রশ্ন কিন্তু এখন সকল মহলে কিন্তু ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে সংসদের মধ্যে যখন বক্তব্যটা দিচ্ছিল জামায়াতকে কেন্দ্র করে, তখন কিন্তু বেশ কয়েকজন বিএনপির নেতাকর্মীরাও কিন্তু তার বিরুদ্ধে কিন্তু ইঙ্গিত করছিল। তবে এখন দেখার বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কি বলছেন এবং বিএনপি সরকার কি কোনো ব্যবস্থা নিচ্ছেন। কারণ দর্শক, সংসদের ভিতরে এমন ইঙ্গিত করে এমন অপমানজনক কথাবার্তা দর্শক একটা দলকে, তাও আবার বিরোধী দল, এমনকি বিরোধী দলের প্রধানকে ইঙ্গিত করে যে কথাবার্তাগুলি বলেছে সেগুলি কিন্তু মোটেও ঠিক করেনি ফজলুর রহমান। তাই এখন দর্শক, এটাই দেখার বিষয় যে তারেক রহমান এবং বিএনপি সরকার এই ফজলুর রহমানের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় এবং বিরোধী দলকে কি দিয়ে সান্ত্বনা দেয়, সেটাই কিন্তু এখন দেখার বিষয়।
সম্মানিত দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় এই ফজলুর রহমানের বিরুদ্ধে দর্শক কি অ্যাকশন নেওয়া উচিত? অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে, কারণ আপনাদের মতামতটুকু দর্শক আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। তাই আজ আর কথা বলি দর্শক, এখানে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করতে চাই না। আশা করি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। দর্শক আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সকলে, আশা করি খোদা হাফেজ।